ভারত পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ কি আকর্ষণ হারিয়েছে? আপনাদের কি মনে হয়? ব্যক্তিগতভাবে আমার মনে হয় একসময় অত্যন্ত আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ এই ক্রিকেট লড়াই বর্তমানে অনেকটাই আকর্ষণ হারিয়েছে। এটি আকর্ষণ হারিয়ে এক পেশে এক লড়াই পরিণত হয়েছে। আপনারা যদি এই দুই দলের মধ্যে সর্বশেষ 10টি ওয়ানডে ম্যাচের পরিসংখ্যানের দিকে চোখ রাখেন, তাহলে ব্যাপারটা অনেকটাই স্পষ্ট হয়ে উঠবে। ভারত এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ 10টি ওয়ানডে ম্যাচের 8টিতে জিতেছে ভারত, একটি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ভারতের বিপক্ষে 50 ওভারের ক্রিকেটে পাকিস্তান সর্বশেষ জয় পেয়েছে 2017 সালে। অবশ্য সেটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি জয় ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাকিস্তান ভারতকে হারিয়েছিল। যাই হোক, সেই জয়টি ভারতের বিপক্ষে একদিনের ম্যাচে পাকিস্তানের সর্বশেষ জয় হয়ে আছে। রোববার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ ছিল। এ নিয়ে সকাল থেকেই 7-7 রব। স্বাভাবিকভাবেই ভারত পাকিস্তান ম্যাচ টিভি বাণিজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এই ম্যাচের টিআরপি অনেক বেশি, প্রচুর মানুষ এই খেলা দেখে। ভারত এবং পাকিস্তানের ম্যাচের যে বাজার, সেটি ছাপিয়ে যায় ক্রিকেটের অন্য আর সব খেলার বাজারকে, অন্য আর সব ম্যাচের বাজারকে। সে কারণে আইসিসির কাছে বা ক্রিকেট প্রশাসকদের কাছেও এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সে কারণেই হয়তো এটাকে সোনার ডিম পাড়া হাঁস হিসেবে ব্যবহার করা হয়। এবং আপনারা দেখবেন যে 1992 সাল থেকে 92 সালের বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ থেকে এ পর্যন্ত আইসিসির যতগুলো ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, একমাত্র 98 সালে আপনার ঢাকায় অনুষ্ঠিত মিনি বিশ্বকাপটা বাদ দিলে যতগুলো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে সবগুলোতেই কিন্তু ভারত পাকিস্তানের লড়াই ছিল। এবং এটা এমন হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে ভারত এবং পাকিস্তানকে এক গ্রুপে ফেলা হয়। তো এই ম্যাচের বাণিজ্যিক অ্যাসপেক্টস এতটাই বেশি। যে কোনো বিচারে ভারত পাকিস্তান ম্যাচ আকর্ষণীয়। বাণিজ্যিক ব্যাপারটা তো অবশ্যই আছে, ক্রিকেটীয় ব্যাপারও আছে। তবে এখানে আমি মনে করি ভারত এবং পাকিস্তানের বৈরী রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কটা বড় রোল প্লে করে। ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকরা এই ম্যাচকে নিয়ে অত্যন্ত উত্তেজনায় থাকেন এবং তারা কেউই একে অন্যের কাছে হাঁটতে চান না, এবং এটা তাদের কাছে মর্যাদার লড়াই। ভারত পাকিস্তান বাদ দেন, ভারত পাকিস্তানের পাশে আমরা বাংলাদেশ, আমাদের মধ্যেও ভারত পাকিস্তান লড়াই নিয়ে এক ধরনের আগ্রহ আছে, এক ধরনের উত্তেজনা আছে। আমরাও দুই দলে ভাগ হয়ে যাই, কেউ পাকিস্তানকে সাপোর্ট করেন, কেউ ভারতকে সাপোর্ট করেন। আবার প্রচুর ক্রিকেট প্রেমী আছেন যারা নিখাদ এই ভারত পাকিস্তানের এই লড়াইয়ের, এই দ্বৈরথের আকর্ষণটা নেওয়ার জন্য টেলিভিশনের সামনে বসেন। সাম্প্রতিককালে ভারত পাকিস্তান দ্বৈরথ অনেকটাই ভারতের দিকে হেলে পড়ার মূল কারণ হচ্ছে ভারতের শক্তিমত্তা। আমি এখানে কোনো ক্রিকেটীয় বিচার বিশ্লেষণে যাব না, যেটা সাদা চোখে বোঝা যায় সেটাই বলবো। গত 15-16 বছরে ভারত এবং পাকিস্তানের দলের যদি আপনারা একটা তুল্যমূল্য বিচার করেন, তাহলে দেখবেন যে ভারত অনেকটাই এগিয়ে গেছে। তাদের কোয়ালিটি ফুল প্লেয়ারের সংখ্যা অনেক বেশি, তাদের ম্যাচ উইনারের সংখ্যা বেশি। সেই তুলনায় পাকিস্তানের দলটি দিনে দিনে সাধারণ মানের দলে পরিণত হয়েছে এবং তাদের ম্যাচ উইনারের সংখ্যা কমেছে। একটি পরিসংখ্যান আপনাদেরকে অবাক করতে পারে, সেটা হচ্ছে 1978 সাল থেকে এ পর্যন্ত, মানে 2025 সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে মোট 136টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই 136টি ওয়ানডে ম্যাচে কিন্তু আবার জয়ের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। পাকিস্তান মোট 73টি ম্যাচ জিতেছে, ভারত জিতেছে 58টি ম্যাচ। এই পরিসংখ্যানটা যেটা আমি বললাম, এটার থেকে বোঝা যায় যে একটা সময় ছিল, মানে যেটা 80 এবং 90-এর দশক, ওই সময়
দুই দলের মুখোমুখি লড়াই পাকিস্তান অনেক বেশি ম্যাচ জিতেছে। 15-16 বছরে যেটা অনেকটাই ভারতের দিকে হেলে পড়েছে। ভারত অনেক বেশি ম্যাচ জিতেছে লাস্ট 15 to 16 ইয়ার্স। বিশেষ করে লাস্ট 7-8 বছর তো মোটামুটি এই দ্বৈরথ এক পেশে এক লড়াই পরিণত হয়েছে। 80 এবং 90-এর দশকে পাকিস্তান দল ভারতের তুলনায় কিছুটা হলেও শক্তিশালী ছিল। এটা যারা ওই সময় খেলা দেখেছেন তারাও বলবেন, যারা ইতিহাস ঘাটেন তারাও বলবেন, এই প্রজন্ম স্বীকার করবে। ভারতের তুলনায় পাকিস্তানের বোলিং শক্তি বরাবরই কয়েক গুণ শক্তিশালী ছিল, যে ফল তারা মাঠের লড়াই পেয়েছে। পাকিস্তানের তুলনায় আবার ভারতের ব্যাটিং শক্তি কিছুটা হলেও এগিয়েছিল, কিন্তু ভারত ওই সময় ভারতের বোলারদের মধ্যে ম্যাচ উইনারের সংখ্যা অনেক কম ছিল। সেই তুলনায় পাকিস্তানের আপনার নামগুলো দেখেন, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, আব্দুল রাজ্জাক, শোয়েব আক্তার, আকিব জাভেদ, সাকলায়ের মুশতাক আহমেদ। আরেকটু পেছনের দিকে ফিরে গেলে ইমরান খান ছিলেন, সঙ্গে ছিলেন আব্দুল কাদের। এরকম আরও অনেকের নাম বলা যাবে। কিন্তু সেই তুলনায় ভারতের বোলিং শক্তির দিকে তাকান, কপিল দেবের সঙ্গে কয়েকজন স্পিনারের নাম নেওয়া যেতে পারে, খুবই ভালো মানের স্পিনার তাদের ছিল। এরপরে কিন্তু ওরকম বড় কোনো নাম নেই। জাভাগাল, শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ এরা দীর্ঘদিন ভারতকে সার্ভিস দিয়েছেন। এরপর আস্তে আস্তে কিন্তু ভারত নিজেদের ক্রিকেটকে গুছিয়েছে, তাদের ক্রিকেটের ভিত শক্তিশালী করেছে। সেই তুলনায় পাকিস্তান অনেকটাই পিছিয়েছে। আমি আগেও বলেছি, ভারত গত 15-16 বছরে প্রচুর ম্যাচ উইনারের আবির্ভাব ঘটিয়েছে এবং পাকিস্তান দল সেই তুলনায় সাধারণ মানের দলে পরিণত হয়েছে। আজকে যে রেজাল্টের যে শিফট ভারতের দিকে হেলে গেছে, তার মূল কারণ এটাই। ভারতের তুলনায় পাকিস্তানের শক্তি কমে যাওয়া। যাই হোক, আজকে দিনে আমরা এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ভারত পাকিস্তান আকর্ষণীয় লড়াইয়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু সেই আশা আমাদের পূরণ হয়নি। পাকিস্তান এক পর্যায়ে 4 উইকেটে 159 রান থেকে তারা 241 রানে অল আউট হয়ে যায়। তাদের এক ধরনের কলাপস হয় এবং ভারতের এই ম্যাচ জিততে খুব একটা বেগ পেতে হয়নি। তারা খুব সহজেই প্রায় 7.5 ওভার হাতে রেখে ম্যাচটা বের করে নিয়ে গেছে। বিরাট কোহলি অসাধারণ এক সেঞ্চুরি করেছেন, দুর্দান্ত এক ইনিংস, আকর্ষণীয় এক ইনিংস। পাশাপাশি শুভমান গিলের 46 আর শ্রেয়াস আয়ারের 56 খুব সহজেই ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। এই গ্রুপের অন্য দুটি দল হচ্ছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। নিউজিল্যান্ড প্রথম ম্যাচে মানে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী খেলাতেই করাচিতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে। বাংলাদেশ দুবাইতে ভারতের কাছে হেরে গেছে প্রথম ম্যাচে। সোমবার বাংলাদেশের খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ, টিকে থাকতে হবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে। আর নিউজিল্যান্ডের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালটা নিশ্চিত করা। যাই হোক, ভারত পাকিস্তান লড়াই নিয়েই বলছিলাম। এক পেশে লড়াই দিনের পর দিন হয়ে যাচ্ছে। তারপরও আমার ব্যক্তিগত মত, এই ম্যাচ অনাগত দিনগুলোতে, যেহেতু এটা টিআরপি আর বাণিজ্যিক দিক দিয়ে খুবই আকর্ষণীয় একটা খেলা, ভারত বা পাকিস্তানের এই উপমহাদেশের বিরাট মার্কেটের কারণে, তাই অনাগত দিনে এই ম্যাচ যতই এক পেশে হোক, এটা উত্তেজনা ছড়াবেই এবং আমাদের ক্রিকেট প্রশাসক এবং ক্রিকেট বাণিজ্যের জন্যই এই উত্তেজনা আসলে জরুরি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এটা ঠিক যে নিরপেক্ষ দর্শক যারা আসলে একান্তই ক্রিকেটি উত্তেজনা মধ্যে অবগাহন করতে চান, ক্রিকেটি উত্তেজনা
স্বাদ নিতে চান, ফিলিং নিতে চান, তারা অবশ্যই চাইবেন যে ভারত পাকিস্তান লড়াই আবার আগের মতো একটা আকর্ষণীয় লড়াই পরিণত হোক, 50-50 লড়াই পরিণত হোক, পাকিস্তানও তাদের শক্তি নিয়ে ফেরত আসুক, ভারতও ভালো করুক, এরকম একটা সিচুয়েশন যেন হয় ম্যাচগুলোতে, সেটাই নিরপেক্ষ দর্শকরা চান। আসলে একপেশে লড়াই কোনো খেলাতেই আসলে দেখতে ভালো লাগে না। এটা যেমন অন্য খেলার ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ক্রিকেটের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং ভারত পাকিস্তান দ্বৈরথের ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য। আশা করব সামনের দিনগুলোতে ভারত পাকিস্তান লড়াই আবার পূর্বের আকর্ষণ নিয়ে ফেরত আসবে। আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।